গুড মর্নিং গাইস। এই যে সকালে ঘুম থেকে উঠছে বুঝছেন, এখন ছাদে আইছি। ছাদে আইয়া পাশের বাড়ির বেটি রেজি গামো হেরপুতের বলে গা কি হয়েছিল বুঝছেন। এগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন। রুটিন পালন করতে হইব না, প্রতিবেশীর তো খবর রাখতে হয় নাকি। পুতের বদলে দুটো ফেসাই দিল নাকি, খবর আমি না রাখলে কে রাখবো কোন তো। ও সাসি আপনার পুতের বললো দেখি কালকে ঝগড়া হয়েছে, এটা কি হয়েছে? রাইতে অনেক চিল্লাচিল্লি শুনছিলাম। এটা বুঝছেন হারা রাত আপনার চিন্তায় আমার ঘুম আসে নাই। সকাল হইতে না হইতে আপনি একটু জিগাইতে এলাম, ভাবলাম একটু আওয়া বাতাস খাইয়া আর আপনি একটু জিগাই। কি হয়েছিল চাচি? আরে মা, তুমি ছাড়া তো আমার কেউ ইজি গায় না বুঝছো। তে তো বাইকটা বিয়া করছে, আমি দিকটা বিয়া দিতাম, এলা একটা বালা ঘরের বালা মাইয়া বিয়া দিতাম। এই সিঁড়ি তো বালা না, এই সিঁড়ি তো খালি কোথায় কোথায় আমার ঘুরা দেয়, কোথায় কোথায় আমার বকে বুঝছো। আমি কিছু কইতেও পারি না, কখন কোন কথা গুছায় কোন মনে থাকে না বুঝছো, বুড়া হয়ে গেছে তো। হ্যাঁ, আর তুমি ছাড়া তো আমার দুঃখের কথা জিগানেরও মানুষ নেই। তোমারই তো আমি কই মা। আরে একটা কাম করবেন না আপনি, আপনি শুধু তাবিজ করবেন। আমি বলছি তাবিজ করলে মা ছাড়া কিচ্ছু বুঝবে না, এমন কবিরাজের খোঁজ আমার কাছে আছে। ও কি কও তুমি? হ্যাঁ, তাবিজ করবো? এর দূরে একটা ছেলের আমি তাবিজ করবো? আমার পুত আমার মায়া নাই, আমি শুনছি তাবিজ করলে বিলিগিতে বিপরীত হইতে পারে। না 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 না, আমি এটা করতে পারতাম না। ঘরের সব কাম কি আপনারা দিয়ে করে ওই সিঁড়ি? আরে না 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 না, আমার দিয়ে কোনো কাম কাজ করে না, আমি সারাদিন বুয়ে বুয়েই থাকি। কিন্তু ওর ওই যে বেশি বেশি বাইরে বাইরে খাওন, এরপর ওর যে বেশিক্ষণ বেল 11টা পর্যন্ত ঘুমান, এটা আমার পছন্দ না। তা আমার খাওয়ান দাওয়ান ঠিকই দেয়, ঘরের হকগুলো কাম ওই করে, আমার কিছু করতে হয় না। কিন্তু পুত্র বুড়া আমার ভালো লাগে না বুঝছো, এলাকা খালি ওর লগে আমার লগে কাইচা হয়। যদি পারো দুইলা বুদ্ধি দাও, দুইলা বুদ্ধি দিলে যদি আমার একটু কামে লাগে। এই পুত্রের বুটারে সোজা কেমনে করবো সেই বুদ্ধি দাও। আর সহ্য হয় না, এই সেইটা বাইর করতে পারলে অথবা এই সেইটা টাইট দিয়া করে রাখতে পারলে হেলে বাসি। আচ্ছা, এত করে কইতাছেন যেহেতু হেলে একটা বুদ্ধি দেই আপনারে। আমি আবার মানুষের খারাপ কথা কইতে পারি না বুঝছেন। না আপনার লাগে আমার অনেক মায়া লাগতেছে। এর লিগা আমি সকাল সকাল ঘুমে তুইটা আপনার কথা শুনতে আইতাম, আপনার কষ্টের কথা শুনতে আইতাম। আসলে বিষয় হয়েছে কি, ওই যে পাশের বাড়ির কাকি আছে আরেকজন বুঝছেন, ওই যে যে পুরায় ওই যে গার্মেন্টসে কাম করে হেবিটির মাইয়া যে বাগান হয়েছে। হ্যাঁ, ফুকি যে বাগান হয়েছে বুঝছেন। এরপরে হেবেটি কি কইছে আমার কাছে জানেন? হেবেটি কইছে পুত্র বউরে হারা দিন কাম করে, হারা দিন কাম করে। পুত্র যদি আইয়া বউ মারে কিছু কয়, বেটিরে যদি কয় ও মা আমার বউরে তুমি কাম করো কি লেখা, আমার বউ এত কাম করতে পারে না, তখন বেটি কি করছে, মানে ঝাড়ুটার দিয়ে একটা বাড়ি মারছে পুত্রে। হ্যাঁ, আর দ্বিতীয় বাড়িটা মারছে পুত্রের বউরে বুঝছেন। এরপর দিয়া মনে করেন পুত্রের বউরে চা বানায় দিতে কয়। চা বানাইলে বেটি 1 কাপ আর 2 কাপ, মানে একটা বেটির লেখা একটা বেটি জামাই লেখা গাঢ়া করে দুধ দিয়া পুতুল করলে তো কোনো চা বানান চলতো না। হ্যাঁ, এরকম করে করে বেটি পুরো টাইট দিয়ে রাখছে বুঝছেন। হ্যাঁ, এগুলো করেন, এগুলো করলে হেলে দেখবেন সোজা হয়ে যাবো। কাম করাইবেন, খাম কমায় দিবেন, হেলে দেখবেন একটা সোজা হয়ে যাবে। আপনার কথা ছাড়া কেউ কথা শুনবো না। খাওয়ানোর নাম বাবাজি বুঝছেন। খেলা মারলে যেমন সোজা হয়ে যাবেন সে, খাওয়ানোর কাম যখন পেটে পড়বো আর কাম করতে করতে যেন হুশ পাইবো না, তখন ঠিকই ঠিক হয়ে যাবে। হ, এই কথা কইতেছো? আচ্ছা ঠিক আছে, এটাই হইব। হ, আজকে আমি এই কামটা করবো। বাসায় কি এরপর তোমার জানাবো এটার রেজাল্ট কি হয়, ঠিক আছে? আচ্ছা চাচি, বউ আপনার নাস্তা করতে ডাকতেছে, আপনার জান আমিও করে যে মেলা কাম পড়ে রয়েছে বুঝছেন, অনেক কাম। কি রে, হেবিটির পুতনা বউরে লইয়া আলাদা বাসা লইয়া থাকছে, মার জ্বালা সহ্য করতে না পাইয়া। এ কথা তো চাচির আমি কইনি। হ্যাঁ, যার যা সংসার হ্যাঁ বুঝবেন, ডাকতে গেলে ওই সিরিয়া আমার 10টা কথা মনে দিব। কইবা আমার সংসার সব কাজে আপনিই লাগান, আমি কিছু করি না। আমি আরো বালা চাই মানুষের, মানুষ আমারই খারাপ করে, কয় পাড়ার পুতনা বেটি। থাক, যার যা সংসার হ্যাঁ বুঝবে, এখন আর কম দরকার নেই, এত ভালো হইতে হয় না।